ভালো ব্রেকফাস্ট করতে গেলে তার জন্য প্রিপারেশন রাত্রেই করে নিতে হয়। হাই, দিস ইজ রেহানা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তাই দেখুন, আজকে আমাদের দোসা খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, তাই জন্য দোসা ব্যাটারটা রাত্রেই রেডি করে রেখেছিলাম ফার্মেন্টেড হওয়ার জন্য। সকালবেলা উঠে ফার্মেন্টেড হওয়া ব্যাটারটার মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটে নিলাম, আর এইদিকে ফোড়ন দেওয়ার জন্য কারি পাতাটা নিয়ে নিলাম। সাউথ ইন্ডিয়ান ফুড মানে কারি পাতা ছাড়া ইনকমপ্লিট। এইবারে পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি দোসার মধ্যে যে আলুর পুর ভরবো তার জন্য। এই পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম, কারণ এই পেঁয়াজটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওই আলুর মিক্সচারটার জন্য। এবারে কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। আমি তেলটা একটু অল্প খেতেই ভালোবাসি। অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম, আর তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো গোটা সর্ষে, আর তার সাথে দিয়ে দেবো কারি পাতা। আর একটুখানি যখন ওটা একটু লাল মতো হয়ে যাবে, তখন তার মধ্যে পেঁয়াজ কুচোগুলোকে দিয়ে হালকা মতো লাল করব, বেশি ব্রাউন করলে ভালো লাগে না। আর একটু হালকা মতো ব্রাউন হয়ে গেলে তার মধ্যে ম্যাশ করে রাখা আলু, যেটা আমি সকালে বয়েল করেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর ভালো করে নাড়াচাড়ার পরে, মানে আলুর যেন কোনো লাম্পস না থাকে, তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর যা আমাদের ঘরে বেসিক ইনগ্রেডিয়েন্ট থাকে, যেমন ধনে, জিরে, হলুদ, আর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ আমার ছেলেও এটা খাবে, তো যাতে বেশি ওকে ঝাল না লাগে, তাই জন্য অল্প পরিমাণে কাশ্মীরি লাল গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। এই মিশ্রণটাই আমি দোসার মধ্যে পুর হিসাবে দেব। আমার ছেলে আবার কোকোনাটের চাটনিটা খুব ভালোবাসে, তাই জন্য কাল রাত্রেই গিয়ে একটা কোকোনাট এনে চাটনিটা বানিয়ে নিলাম। আর দেখো দোসাগুলো কত সুন্দরভাবে ছেড়ে উঠছে, আর খুব ক্রিস্পিও হয়েছিল। তাই আজকে আমার শারিন ব্রেকফাস্টটা খুব এনজয় করে খেয়েছে। একটা যেটা বাকি ছিল সেটা আবার পরে ড্রয়িং ক্লাস থেকে এসে সেটাকেও বসে খেয়ে নিল। প্রথমগুলো খুব ভালো হয়েছিল, লাস্টের দিকে এটা যখন আমি ভিডিও করতে গেছিলাম তখন একটু আড়ে হয়ে গেছিলো, সরি ফর দ্যাট। আর দেখো কত সুন্দরভাবে আমার ছেলের জন্য আমি প্লেটিংটা রেডি করেছি, এইটা আমার ছেলে খাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে ফলো করে নেবেন প্লিজ। বাই বাই।